গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি মিডিয়ার খবরে জানা গেছে, ইতিমধ্যেই হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠানো হয়েছে। এই উদ্যোগে অঞ্চলটিতে আরও বড় আকারের সামরিক তৎপরতার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে, যা আগত দিনগুলোতে সংঘাতকে আরও রক্তক্ষয়ী করে তুলতে পারে। খবর CNN, AP, রয়টার্স। শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে হাজার হাজার রিজার্ভ সদস্যকে সক্রিয় বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই বাহিনী সরাসরি গাজায় মোতায়েন করা হতে পারে অথবা অন্যান্য ফ্রন্টে, যেমন লেবানন, পশ্চিম তীর ও সিরিয়ার সীমান্তেও পাঠানো হতে পারে, যাতে নিয়মিত বাহিনীকে গাজা আক্রমণে কেন্দ্রীভূত করা যায়। নতুন এই পদক্ষেপের মাধ্যমে গাজায় নতুন আক্রমণ শুরুর প্রস্তুতি চলছে। ইসরায়েলি সরকার জানিয়েছে, 2025 সালকে যুদ্ধের বছর হিসেবে ঘোষণা করা হয়েছে এবং 4 লাখ রিজার্ভ সেনাকে ডেকে আনার পরিকল্পনা চলছে। তবে এই পদক্ষেপের ফলে দেশটির শ্রম বাজারে চাপ বাড়ছে এবং অনেক কর্মী তাদের চাকরি হারাচ্ছেন। গাজা ও সিরিয়ায় চলমান উত্তেজনার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 7 থেকে 11 মে পর্যন্ত আজারবাইজান সফর স্থগিত করেছেন। নেতানিয়াহুর এই সফর বাতিলের সিদ্ধান্তের পর নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় আক্রমণের পরিধি বাড়ানোর অনুমোদন দিয়েছে। এদিকে গাজায় হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় নতুন করে কমপক্ষে 39 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার দক্ষিণের খান ইউনিস গভর্নরেটের আল মাওয়াসি এলাকায় রাতভর বিমান হামলায় 6 জন নিহত হন। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসলাল জানিয়েছেন, নিহতদের মধ্যে 2 ও 5 বছর বয়সী 2 শিশু নিহত হয়েছে। পরে একই এলাকায় একটি তাঁবুতে চালানো হামলায় আরও 10 জন নিহত হন, যাদের মধ্যে ছিল 1 জন শিশু ও 7 জন নারী। সোমবার সকালে ইসরায়েলি বাহিনীর বিবৃতির বরাত দিয়ে AFP জানিয়েছে, গত 2 দিনে তারা গাজা উপত্যকার বিভিন্ন স্থানে 100 এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী রিজার্ভ সেনাদের ডেকে আনার মাধ্যমে তাদের আক্রমণ আরও তীব্র করতে চায়। তবে দীর্ঘ যুদ্ধের কারণে অনেক সেনার মনোবল কমে গেছে এবং তারা নতুন করে ডিউটিতে যোগ দিতে অনিচ্ছুক। এমনকি কিছু সেনা রিজার্ভ ডিউটি এড়িয়ে চলার চেষ্টাও করছে। US বেঙ্গল ডেস্ক।